হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়ারিয়াস এভরিডে এপিসোড। তো এটা হচ্ছে কক্সবাজারের আরেকটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। তো ওই দিন হচ্ছে আমরা মেরিন ড্রাইভ যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে কি আমরা হচ্ছে এর আগের দিনের ওয়েদারটা না একটু ঠান্ডা ওয়েদার ছিল, হালকা বৃষ্টি ছিল, মানে দিনটা একটু আরামদায়ক ছিল। বাট আমরা যেদিন মেরিন ড্রাইভ গেলাম ওই দিনের ওয়েদারটা খুবই হট ছিল, মানে অনেক গরম ছিল, মানে আমাদের অবস্থা কাহিল হয়ে যেতেছিল। তো আমরা হচ্ছে চাঁদের গাড়ি ওইরকম করতে পারি না, আর আমরা মানুষ হচ্ছে 2 জন। তো আমরা হচ্ছে নিয়ে নিলাম, অটো নিয়ে নিলাম। আর এক অটো পাইছি, যে অটো হচ্ছে আমাদেরকে একদম টানা 5 দিন যে ছিলাম এই 5 দিনই হচ্ছে ঘুরাইছে। তো আর আমার ছেলে তো এর আগের ব্লগে দেখলেনি খাওয়া দাওয়া নিয়ে কী পরিমাণ পেইন দিছে। তো যাই হোক, আমরা হচ্ছে কোনো রকম খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হয়ে গেলাম মেরিন ড্রাইভে, কারণ কক্সবাজারের মেরিন ড্রাইভটা হচ্ছে একটা মেইন আকর্ষণ বলা চলে। তো এখানে গিয়ে এই দোলনার ইয়েটা পেয়ে গেলাম। তো এটাতে উঠে আমার বেবি অনেক হ্যাপি। ও অ্যাকচুয়ালি রাস্তায় ঘুমাই গেছিলো, তো ঘুম থেকে উঠে এরকম একটা দোলনা পেয়েও তোর অনেক হ্যাপি। তো আমিও একটাই শুয়ে গেলাম, আমার বেবি আর একটাই শুয়ে গেল। তো আমরা মা ছেলে অনেক এনজয় করলাম। তো আরেকটা স্পটে চলে আসলাম, এটা হচ্ছে সাম্পান বিচ নাকি বলে। তো এখানে হচ্ছে লাল কাঁকড়া ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটার রাস্তাটা একটু ব্যাকওয়ার্ড ছিল, মানে বাসের উপর দিয়ে আসতে হয়েছিল। সো আমি একটু ভয় পাইছিলাম, বাট পরে আবার ভাল লাগছে। তো যাই হোক, এখানে এসে আমি ইচ্ছা মতো ঘুরতেছি, মানে আমার কাছে এত ভাল লাগতেছিল। আর এই তো আমি যাওয়ার পথে রাস্তাটা আপনাদেরকে দেখাই দিই, মানে খুবই মানে অফওয়ার্ড একটা রাস্তা। মানে এটা তো তাও ঠিক আছে। আর এই চিকন রাস্তাটা দিয়ে আমি গেছি, মানে আমি যেতে চাই না, আমার জামাই জোর করে নিয়ে গেছে। আমি বলতেছি আমার যদি কিছু হয় তাহলে কিন্তু তুমি এটার জন্য দায়ী থাকবা। বলতেছে আসো আসো, মানে যাওয়ার সময় ভয় পাইছি, আসার সময় ভয় পাইছি। তো যাই হোক, দেন হচ্ছে আরেকটা স্পটে চলে যাচ্ছিলাম আমরা। তো এই তো আবার আনারকলি পেয়ে গেলাম। আর আমার কেন জানি আনারকলি ফলটা এত বেশি ভাল লাগছে, আমি যেখানেই পাইতেছি ওইখানেই শুধু খাইছি। আমি প্রতিদিন 2-3টা করে খাইছি, আমার খুবই ভাল লাগছে এই ফলটা। মানে আমি এখন এখানে আসার পরে এই আনারকলিটাকে অনেক মিস করতেছি। যদি পাইতাম তো আবার খাইতাম। এই ভিডিও দেখে এখন আবার আমার খেতে ইচ্ছা করতেছে। মানে এটা একটা টক তো, আর টক তো মেয়েদের এমনিও অনেক পছন্দ, আর আমার এটা খুব ভালো লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে খেয়ে তারপর আমরা আরেকটা স্পটে আসলাম। এখানে হচ্ছে ইনা নিতে আসছি। তো এসে হচ্ছে আমি অনেক স্ট্রাগল করে এই লেখাটা লিখছি। একদম 2017 থেকে 25 পর্যন্ত আমাদের বিয়ে হয়েছে 2017-তে, আর এখন হচ্ছে 25। তো একটা ট্রেন্ডিং ভিডিও বলা চলে, সবাই যেহেতু এই ভিডিওটা বানাইছে, ভাবলাম আমরাও বানাই। বাট বাচ্চা কাচ্চা নিয়ে কি যে একটা হ্যাসেল বোঝানোর মতো না। তো এই সাগরের পানিতে পা দিলে এত একটা শান্তি কাজ করে। আর এই বীচটা না অনেক অনেক সুন্দর ছিল, মানে আমার এখান থেকে আসতেই মন চাইতেছিল এখানেই আমি বসে থাকি। তো আমার এখান থেকে আসতে খুব কষ্ট লাগতেছিল, মন চাইতেছিল এখানে আরও কিছুক্ষণ থাকি। আর এটা হচ্ছে অ্যানকোর রিসোর্টটা আমাদের, যদিও এই রিসোর্টটায় ওঠার কথা ছিল। আমরা ভাবছিলাম গ্রিন নেচারে 2 দিন থাকার পর অ্যানকোরে থাকবো, বাট একটা রুমও আমরা খালি পাই নাই। তারপর বেওয়াচে চাইছি, বেওয়াচেও খালি পাই নাই। বাট অ্যানকোর রিসোর্টটা আমার এত পছন্দ হয়েছে, আমি এটাতে থাকার জন্য হলেও আবার কক্সবাজার যাব। ইভেন তখন আমার বেবিকে রেখে যাব, কারণ বেবি নিজে তো এনজয় করতে পারেই না, উল্টা আমাদেরকে পেইন দেয়। এজন্য ও আর একটু যখন বড় হবে বুঝবে তখন ওকে নিয়ে যাব। আর আমার জামাই তো প্রত্যেক মাসেই ধরতে গেলে কক্সবাজার আসে, তার এখানে থাকা হয়েছে। তো সেও বলতেছে বেবি রেখে আসবে অ্যান্ড করে থাকবো, আর পরের বার আসলে অথবা বিয়েও আছে। যাই হোক, এখানে থেকে সে একটা মাশমেলো নিয়ে নিল। মাশমেলো নিয়ে হচ্ছে খাওয়া স্টার্ট করে দিছে। সারাদিন ভালো খাবারের নাম নাই, হাবিজাবি খাওয়ার মধ্যে আছে।
আর এই তো আমার ছেলেও এনজয় করলো বিচের মধ্যে, মানে সে বালু পাইলেই হয়েছে খুশি। তো আমরা হোটেলে আসার পর সে বলতেছে সে ডাল ভাত খাবে, তো তার জন্য এখানে ডাল ভাত অর্ডার করলাম। আর হোটেলে তো বাহিরের খাবার অ্যালাউ না, সো এই ডাল আর ভাতটার প্রাইস নিছে কত 400 টাকার মতো। বাট 400 টাকার ডাল ভাত সে 2 লুকমা মনে হয় জাস্ট খাইছে, বাকিটা এমনিই পড়ে রয়েছে। দেন আমরা এখানে মটো পাতলো দেখতেছিলাম। যাই হোক, রাত্রে ডিনার করতে বের হয়েছি। বের হয়ে আমি আগে কফি খেয়ে নিচ্ছি, কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল। দেন এখানে আমরা নান আর কাবাব খেলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।